তাহলে শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি শিক্ষা দিল? আয়াতুল কুরসি। তাহলে শয়তান পর্যন্ত আয়াতুল কুরসি জানে, আর সে সাহাবীকে শিক্ষা দিলেন, অথচ আমরা আশরাফুল মাখলুকাত আমরা এখন পর্যন্ত আয়াতুল কুরসি এত গুরুত্বপূর্ণ আয়াত আমরা এখনো এটা মুখস্থ করতে পারি নাই। এই জন্য আয়াতুল কুরসি আমরা সবাই মুখস্থ করতে রাজি আছি না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله لا خالق إلا الله لا مالك إلا الله لا محيي إلا الله لا مميت إلا الله لا رازق إلا الله ونشهد أن أفضلنا وأكملنا وأجملنا وسيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم نمنعه من دخول الجنة إلا الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আমাদের শরীরকে সুস্থ রেখে 10 মায়ের 10 সন্তানকে দলমত নির্বিশেষে এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে প্রথমে একটা কথার উত্তর দেন তো, এই যে আমরা যে মাহফিলের আয়োজন করেছি, এই মাহফিলের আয়োজনের দরকার আছে না নাই? আজকে সমাজের মধ্যে যদি আমরা তাকাই, রন্ধে রন্ধে আজকে অপসংস্কৃতিতে আমাদের সমাজটা ছেয়ে গেছে। বেহায়াপনা, গান বাজনা এমনভাবে সয়লাভ করেছে যেন মানুষের ইমানটা বাঁচিয়ে রাখাই কষ্টকর। তো এই ঘনে ধরা সমাজের মধ্যে আমি তো মনে করি শুধু আমাদের এই এক জায়গায় না, বরঞ্চ প্রত্যেকটা এলাকায় মহল্লায় মহল্লায় এরকম কোরআনের মাহফিলের আয়োজন করা দরকার, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের এই মাহফিল কমিটি, মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাই, যারা আমাদের এই সুযোগটা করে দিয়েছেন মাহফিলের জন্য, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমরা সকলেই বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআন শরীফের, কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুপরিচিত একটা আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতের আলোকে যতটুকু সম্ভব আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো, তারপরে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। আপনারা বসতে রাজি আছেন না ইনশাআল্লাহ? তো আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটি হলো কোরআনুল কারীমের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ একটা আয়াত। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবুল মুনজিরকে ডেকে বললেন যে, ইয়া আবুল মুনজির, আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম। যে আবুল মুনজির, কোরআনুল কারীমের মধ্যে অর্থাৎ আল্লাহর কিতাবের মধ্যে তোমার কাছে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? তিনি প্রথমে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তারপরে নবীজি আবার জিজ্ঞাসা করলেন যে আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম, যে আল্লাহর কিতাবের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? তো তখন তিনি বললেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি তিনি তখন পড়লেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপরে মৃদু আঘাত করলেন, একটা হালকা থাবা দিয়ে বললেন যে তোমার জ্ঞান তোমার জন্য আনন্দদায়ক হোক। তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম যে কোরআন শরীফের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত হলো এই আয়াতুল কুরসি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিকুল্লি শাইইন সানামুন ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা ওয়া ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আয়াল কুরআন হিয়া আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা জিনিসের একটি চূড়া থাকে, আর কোরআনুল কারীমের চূড়া হচ্ছে সূরাতুল বাকারা। আর এই বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে, সেই আয়াতটি হলো সকল আয়াতের প্রধান, সকল আয়াতের মধ্যে শ্রেষ্ঠ। সেই আয়াতটা কি? হিয়া আয়াতুল কুরসি, সেটা হলো আয়াতুল কুরসি। শুধু তাই নয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়াতুল কুরসির জিহবা আছে, ঠোঁট আছে, ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশ। এই আয়াতুল কুরসির জিহবা আছে এবং ঠোঁট আছে। এই ঠোঁট এবং জিহবা দিয়ে সে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে থাকে। এই জন্য এই আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার জন্য বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম নামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র অন্তরায় থাকে শুধুমাত্র মৃত্যু। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই লোকটি জান্নাতে প্রবেশ করবে। কারণ লোকটি মরে না, তাই জান্নাতে যায় না। মরার সঙ্গে সঙ্গে সে জান্নাতের নাজ নিয়ামত আরামায়ে সব ফল সে ভোগ করতে শুরু করবে। তাহলে গুরুত্বপূর্ণ একটি আয়াত না এটা? আপনাদেরকে মজার একটি ঘটনা আমি শোনাই, তারপরে আমি তাফসিরের মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। সেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শোনেন নাই আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবী এবং সব থেকে উনি হাদিস বর্ণনা করেছেন বেশি। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের যাকাতের যে মাল, সেই মালের ওনাকে জিম্মাদার করা হলো। তো উনি আছে জিম্মাদার হিসাবে। তো রাত্রে পাহারাতে আছে। তো হঠাৎ এক লোক এসে ওই মাল সে মানে এরকম গেড়ো করে নিয়ে চলে যাচ্ছে। তো উনি যে চেপে ধরেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বলছে কি ব্যাপার? তো তখন ওই লোক বলছে যে আবু হুরায়রা, আমার পরিবারের খুব মানে অভাব, আমার খুব প্রয়োজন, এই জন্য আমি এখানে চুরি করতে এসেছি, আপনি আমাকে ছেড়ে দিন। তা আবু হুরায়রা বলছে, না, আল্লাহর কসম আমি তোমাকে ছাড়বো না, আমি রাসূলের কাছে তোমাকে নিয়ে যাব। তো বলছে আপনি আমাকে এবারের মতো ছেড়ে দেন। তো অনেক কাকুতি মিনতি করার পরে উনি ছেড়ে দিয়েছে। তো পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে আবু হুরায়রাকে ডেকে ফজরের পরে, আবু হুরায়রা, তুমি যে রাত্রে যে একটা আসামি ধরছিলে, তোমার সে আসামিটা কোথায় যাকে তুমি বন্দি করেছিলে? তো তখন আবু হুরায়রা নবীজিকে তখন বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সে তো খুব কাকুতি মিনতি করছিল আর বলল তো তার অভাব, আর সে বলেছে আর কোনোদিন আসবে না, এই কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। তো নবীজি তখন বললেন যে সে কিন্তু মিথ্যা বলেছে, সে আবার আসবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো পূর্ণ অগাধ বিশ্বাস যে নবীজি যেহেতু বলেছে সে আবার আসবে, তাহলে আবার আসার সম্ভাবনা তো আছেই, অবশ্যই আসবে। এই জন্য রাতে সে আবার জাগ্রত হয়ে আছে। তো আবার ওই পরের দিন রাতে ওই লোক এসে আবার ওই মাল চুরি করা শুরু করেছে। এবার ধরে ফেলেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ধরে এবার বলছে যে এবার তোমার আর কোনো মাপ নাই, এবার রাসূলের কাছে তোমাকে নিয়ে যাবই। তো উনি আবার ওই রকম কাকতি মিনতি শুরু করেছে, চোরের যা স্বভাব, বুঝেন না? তা আবার শুরু করেছে যে ভুল হয়ে গেছে, আমার খুব অভাব, আমার সংসার চলে নেই সেই। তো তখন আবার ছেড়ে দিয়েছে। তো পরের দিন আবার রাসূল জিজ্ঞাসা করছে, কে আবু হুরায়রা, তোমার সেই আসামির কি খবর? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আবার তো ছেড়ে দিলাম, সে মানে এমন করছিল, খুব মায়া লাগলো, আমার মায়া হচ্ছিল, এই কারণে আমি তাকে ছেড়ে দিলাম। তো বললো যে রাসূল বলছে যে ও আবার আসবে, তুমি খেয়াল থেকো, সাবধান। তো পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম মানে করে বসে আছে, আগের থেকে প্রস্তুতি নিয়েই, যে আজকে আসলে তার আর কোনো কাকতি মিনতি শোনা হবে না, ডাইরেক্ট রাসূলের কাছে আমি নিয়ে যাব তাকে। তো এই আশায় নিয়ত করে বসে আছে। তো তখন সে এসে আবার মাল চুরি করা শুরু করেছে। এবার ধরে বলছে আজকে তোমার আর কোনো রেহাই নাই, আমি তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। তো তখন ওই লোক বলছে যে আমি তোমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দেব, যেটা তুমি যদি
আমল করতে পারো, এটা যদি তুমি শেখো এবং তুমি যদি এটা আমল করতে পারো তোমার খুব ফায়দা হবে, উপকার হবে। শুধু তাই নয়, এটা যদি তুমি যখন ঘুমাতে যাবে এটা যদি তুমি পাঠ করো তাহলে সারা রাত তোমার জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতা, একটা রক্ষক নিযুক্ত করে রাখবে যে তোমাকে পাহারা দেবে এবং শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না একদম সকাল পর্যন্ত। তো এইটা যখন বলেছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে ছেড়ে দিয়েছে। তো পরের দিন সকালে এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, সে চোর তো আবার আসছিল। নবীজি যখন জিজ্ঞাসা করলেন তখন বলছে যে সে এসেছিল, আসার পরে আমি যখন আপনার কাছে নিয়ে আসতে গেলাম তো সে তখন আমাকে এই কথাগুলো শিখিয়ে দিল। তো বলল কি শিখিয়ে দিল? তো তখন বলছে যে এই বাক্য অর্থাৎ আয়াতুল কুরসি তাকে শিখিয়ে দিয়েছে। তো তখন নবীজি বলছেন যে সে যা বলেছে তা সত্য বলেছে, কিন্তু মনে রাখো সে কিন্তু মিথ্যাবাদী। তারপরে নবীজি আবু হুরায়রাকে ডেকে বলছে, আবু হুরায়রা, তুমি কি জানো যে এই 3 রাত তুমি কার সাথে কথা বলছিলে? বলছে না তো ইয়া রাসূলুল্লাহ। বলছে ও হলো শয়তান। ওকে, ইবলিস, শয়তান। তাহলে শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি শিক্ষা দিল? আয়াতুল কুরসি। তাহলে শয়তান পর্যন্ত আয়াতুল কুরসি জানে আর সে সাহাবীকে শিক্ষা দিলেন, অথচ আমরা আশরাফুল মাখলুকাত আমরা এখন পর্যন্ত আয়াতুল কুরসি এত গুরুত্বপূর্ণ আয়াত আমরা এখনো এটা মুখস্থ করতে পারি নাই। এই জন্য আয়াতুল কুরসি আমরা সবাই মুখস্থ করতে রাজি আছি না ইনশাল্লাহ? ইনশাল্লাহ এটা যে কোনোভাবেই হোক আমরা এটা মুখস্থ করে নেব ইনশাল্লাহ। তাহলে আমরা যখন রাত্রে ঘুমাতে যাব অথবা রাত্রে যখন একা একা পথ আমরা চলবো তখন এটা যখন আমরা পড়ে আমরা নিজেদের গায়ে ফু দিয়ে দেব, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য একজন কি ফেরেশতা নিযুক্ত করে দেবেন এবং আমার আশেপাশে কোনো শয়তান আসতে পারবে না। তো একটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। তো এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলছেন যে এই আয়াতটার মধ্যে আয়াত একটাই। আয়াত কয়টা? একটা, সূরা বাকারার 255 নম্বর আয়াত। তো এই আয়াতের মধ্যে বাক্য আছে 10টা। কয়টা? 10টা। তো আমি এই 10টা পয়েন্টে কথা বলে ইনশাল্লাহ আমি মোনাজাত করে দেব ইনশাল্লাহ। তো প্রথম বাক্য কি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। এখানে আল্লাহ তার নিজের নাম ব্যবহার করেছেন, নিজের জাত, নিজের জাতীয় নামটা এখানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। অর্থাৎ আল্লাহ ছাড়া আসমান জমিনের মধ্যে কোনো ইলাহ নেই। আল্লাহ হচ্ছে একজনের জন্য ইবাদত করতে হবে তারই। আর এই আল্লাহ শব্দটি এমন একটি শব্দ, এই শব্দের ভিতরে যদি আপনি যতই বিশ্লেষণ করেন, যতই আপনি ভেঙে ফেলেন, চূর্ণ বিচূর্ণ করে ফেলেন, তারপরেও এই শব্দের ভিতরে আপনি আল্লাহকেই পেয়ে যাবেন। অর্থাৎ আল্লাহ লিখতে গেলে প্রথমে লাগে আলিফ, তারপরে লাম, তারপরে আবার লাম, তারপরে হা। এখন আপনি যদি প্রথম আলিফটা বাদ দিয়ে দেন তারপরেও থাকবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানে আল্লাহ আছে না নাই? আছে না নাই? তা আপনি যদি আরো একটা লাম বাদ দিয়ে দেন তাহলে থাকবে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানে এই লামের হুর অর্থ হচ্ছে আল্লাহ। আরো একটা যদি লাম আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে শুধু হা। এই হা দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যাবে কি যাবে না? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। অর্থাৎ এই শব্দটা আপনি যতই বিশ্লেষণ করেন না কেন এই শব্দের মধ্যে আল্লাহ থাকবে। আল্লাহ হচ্ছে এমন ইলাহ, এই জন্য ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে? জোরে বলেন। আল্লাহ ছাড়া কি পৃথিবীতে কোনো ইলাহ আছে নাকি? কোনো ইলাহ নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে
আল্লাহ যদি এক আল্লাহ না হয়ে যদি একাধিক ইলাহ থাকতো তাহলে আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি একের অধিক ইলাহ হতো তাহলে আসমান জমিন উভয়টাই ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়ামা কানা মাহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলছেন যে একের অধিক কোনো ইলাহ নেই, আর যদি থাকতো তাহলে প্রত্যেক ইলাহ তার সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপরে প্রাধান্য বিস্তার করত। এই জন্য ইলাহ কয়জন জোরে বলেন? আল্লাহ তার পরিচয় সূরা ইখলাসের মধ্যে দিয়ে দিয়েছেন যে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন জোরে বলেন? এই জন্য আল্লাহ হলো একজন, এই কথাটা আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই জন্য আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর কর্তৃত্বর মালিকানা কার? জোরে বলেন কে? সেই আল্লাহ, তার পরিচয়। এবার তারপরে আল্লাহ তাআলা 2 নম্বর বাক্যের মধ্যে বলছেন যে আমি কেমন আল্লাহ, আল হাইয়ুল কাইয়ুম। এটা হলো 2 নম্বর বাক্য, অর্থাৎ তার এমন একটি নাম হাইয়ুন, অর্থাৎ হাইয়ুন অর্থ চিরঞ্জীব। কি চিরঞ্জীব? তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, এমনকি সমস্ত ফেরেশতা ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, যত বড় বড় ফেরেশতা আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এমনকি যেই ফেরেশতা সবার জান কবজ করে মালাকুল মউত আজরাইল, তারও মৃত্যু হয়ে যাবে। এমনকি যেই মৃত্যুটা আমাদের আসে সেই মৃত্যুরও একটা সময় মৃত্যু হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবেন কে? এই জন্য আল্লাহ বলছেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই ভূপৃষ্ঠে যা কিছু আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তিনি হচ্ছেন হাইয়ুন। আবার তারপরে বলছেন তিনি হচ্ছেন কাইয়ুম। কাইয়ুম হচ্ছে তিনি চিরপ্রতিষ্ঠিত, নিজে প্রতিষ্ঠিত থেকে অন্যকে প্রতিষ্ঠিত রাখেন, এটা হলো কাইয়ুমের অর্থ। এজন্য আল্লাহ তাআলা এই নিজে তো প্রতিষ্ঠিত আছেনই, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী, সবাই তার কাছে মুখাপেক্ষী। এই কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন আয়াতিয়ান তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। তার আদেশে, তার নিদর্শনাবলীর মধ্যে যতগুলো নিদর্শন রয়েছে তার মধ্যে একটা নিদর্শন হলো তার আদেশে এই পৃথিবী, আসমান জমিন যা কিছু আছে সবগুলো কার হুকুমে চলে? কার হুকুমে চলে? তিনি কাইয়ুম, তিনি চিরপ্রতিষ্ঠিত, তিনি নিজে তো প্রতিষ্ঠিত আছেনই এবং অন্যকেও প্রতিষ্ঠিত রাখেন, এটা হলো কাইয়ুম। আর এই আল হাইয়ুল আল কাইয়ুম, এই দুইটা হলো ইসমে আজম। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই দুইটি নাম নিয়ে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাহলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। কারণ এটা হলো আল্লাহ তাআলার বিশেষ গুণবাচক দুইটি নাম, আল হাইয়ুল কাইয়ুম। এই জন্য আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একই সঙ্গে এই দুইটি নাম 3 জায়গায় ব্যবহার করেছেন। কয় জায়গায় জোরে বলেন? একটা হলো সূরা বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আর এক জায়গায় আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াতে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আরো এক জায়গায় আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সূরা তাহার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম। এই 3 জায়গায় এই দুইটি নাম আল্লাহ তাআলা ব্যবহার করেছেন।
এই জন্য আমরা যখন দোয়া করব আল্লাহ তাআলার কাছে, সেই দোয়াটার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তো তখন এই দোয়ার মধ্যে আমরা নাম নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বুঝতে পারছেন কিনা? তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আমাদের এই দোয়াটা কবুল করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, তিনি যে আসমান জমিন তিনি যে নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন, এর মধ্যে তার কোনো ক্লান্তি আসে না, ঘুমও আসে না। এই জন্য সিনাতুন মানে ঘুম ঘুম ভাব, অর্থাৎ আমরা যে ঝিমাই না, এই সিনাতুন মানে হচ্ছে মানে ঘুম ঘুম ভাব। আর নাউমুন মানে পূর্ণ ঘুম। নাউমুন মানে একদম মানে যে নাক ডেকে যে ঘুমানোটা হয় সেটা হচ্ছে নাউম। আর সিনাতুন মানে ঘুম ঘুম ভাব। আমরা যে ঝিমাই জুমার দিন অথবা বয়ান করিয়া তখন অনেকেই দেখবেন বসে ঘুমায় না, তো ওটা তো পূর্ণ ঘুম হয় না, ওটা ঝিমানে। তো এই আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে এই সিনাতুন এবং নাওম অর্থাৎ আল্লাহ তাআলার ঘুম ঘুম ভাবও নেই এবং পূর্ণ ঘুম তো তার কাছে নেই। এগুলোর থেকে সব কিছু থেকে আল্লাহ তাআলা কি পবিত্র, পূত এবং পবিত্র। আমাদের ধারণা হতে পারে যে আল্লাহ তাআলা এত বড় সত্তা এবং এই আসমান জমিন তিনি নিয়ন্ত্রণ করছেন, তাহলে তার মনে হয় একটু ক্লান্তি ভাব আসতে পারে, হয়তো একটু ঘুমের প্রয়োজন আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে দিলেন আমি হাইয়ুন, আমি চিরঞ্জীব, আমি কাইয়ুম, আমি চিরপ্রতিষ্ঠিত, আমি সব কিছুকে নিয়ন্ত্রণ করি। আর এটা করতে গিয়ে আমার ঘুম করে এগুলো আমাকে কখনো স্পর্শ করে না। আমাকে সাধারণ মানুষের মতো ভাবলে হবে না। এই জন্য আল্লাহ তাআলা এই ঘুম থেকে এবং আহার তন্দ্রা নিদ্রা থেকে আল্লাহ তাআলা পূত এবং পবিত্র। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যেও বলছেন যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অন্য জায়গায় বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলোর মালিকানা কার? আল্লাহ তাআলা সেই কথাটাই বলে দিয়েছেন। এই যে এখানে যে লামটা দিয়েছেন, এই লামটা অর্থ মালিক, মুলকের অর্থে এসেছে। আসমান জমিনের রাজত্ব সবগুলো আল্লাহ তাআলার হাতে। তারপরে আল্লাহ তাআলা এবার বলছেন যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ তাআলার হুকুম বাদে কেউ কারোর জন্য শাফায়াত করতে পারবে না। কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষ ভয়াবহ বিপদের মধ্যে থাকবে, তখন অনেকে আছে সমাজের মধ্যে যে মনে করে আমার পীর বাবা এসে আল্লাহর কাছে শাফায়াত করবে আর আমার পামে পার পেয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন আমার অনুমতি ব্যতীত এখানে কেউ সুপারিশ করার অধিকার রাখে না। এমনকি আল্লাহ তাআলা বলছেন ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। আল্লাহ তাআলার হুকুম ব্যতীত ফেরেশতারা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কোনো সুপারিশ করতে পারবে না। তাহলে এখানে অমুক বাবা তমুক বাবা কোথা থেকে আসে? এগুলা সব ভণ্ডামি ছাড়া কিছুই না, ঠিক কি না? এগুলা সব ভণ্ডামি, চিটারি, বাটপারি। কারণ যে বলে যে আমি তোমার হিসাব দিয়ে দেব, তারই সেই দিন কোনো অস্তিত্ব থাকবে না। শুধুমাত্র নবীজি তারপরেও তাকে অনুমতি দেওয়ার পরে অনুমতি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ সেই দিন কোনো টো শব্দ করতে পারবে না। আল্লাহ তাআলা তো বলেই দিলেন যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কি আছে আমার অনুমতি ছাড়া আমার কাছে শাফায়াত করবে, সুপারিশ করবে? তারপর আল্লাহ তাআলা বলছেন যে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আর আল্লাহ তাআলা তো এমন জ্ঞানী যে তিনি
সামনের এবং পেছনের সবগুলো জানেন। আমাদের সামনে কি আছে পেছনে কি আছে এর অর্থ হলো একটা এমন হতে পারে যে অর্থাৎ আমাদের জন্মের আগে এবং আমাদের পরে কি সবগুলো আল্লাহ তাআলা সবগুলো জানেন। কারণ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর সিররা ওয়া আখফা, আল্লাহ তাআলা আমাদের অন্তরে কি আছে এই খবর আল্লাহ তাআলা জানেন। শুধু তাই নয়, আগামীকাল আমি কি চিন্তা করব এখনো আমার মাথার মধ্যে সেই চিন্তাটা আসে নাই, সেই চিন্তাটা আমি আগামীকাল কি চিন্তা ভাবনা করব সেটাও জানেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে সবগুলো জ্ঞান কার কাছে আছে? তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ তাআলা যাকে যতটুকু ইচ্ছা ততটুকু আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেছেন। এর বাইরে আল্লাহ তাআলা সব কিছুকে তার জ্ঞান দ্বারা বেষ্টন করে রেখেছেন। ও আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ তাআলা মানুষকে তো বলে দিয়েছেন যে আমি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি মানুষকে অত্যন্ত অল্প জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি, সামান্য অল্প জ্ঞান আমি মানুষকে দিয়েছি। আল্লাহ তাআলা কত জ্ঞানী আর সমগ্র পৃথিবীর মানুষ কতটুকু জ্ঞানী একটা উদাহরণ দিলে বুঝবেন। যে খাজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের একটি ঘটনার অংশ আমি আপনাদেরকে বলবো, খুব খেয়াল করে শুনবেন এটা। মুসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালাম একবার যাচ্ছেন, তো তারা দুইজন নৌকার মধ্যে বসে আছে। কোথায়? নৌকা। ওই সময় একটা চড়ুই পাখি আসলো। চড়ুই পাখি এসে তখন সে ওই যে সমুদ্র, ওই সমুদ্রের ভিতরে তার ঠোঁট একবার কি দুইবার ডুবালো। ডুবিয়ে যখন সে ঠোঁটটা তুলে ফেললো, তো চড়ুই পাখির তার ঠোঁটের আগায় এক ফোঁটা পানি আছে না? তো তখন খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডেকে বলছেন যে হে মুসা, এই চড়ুই পাখির ঠোঁটের আগায় যতটুকু পরিমাণ পানি উঠেছে এটা হলো তোমার আর আমার জ্ঞান, অর্থাৎ সমগ্র মানুষের জ্ঞান, আর বাদ বাকি এই সমুদ্রের ভিতরে যতগুলো পানি রয়ে গেছে এটা হলো আল্লাহ তাআলার জ্ঞান। সুবহানাল্লাহ। তাহলে কত জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা কত জ্ঞানী। এজন্য মহাজ্ঞানী কে? আল্লাহ তাআলা। আলিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এজন্য সব থেকে মহাজ্ঞানী কে? জোরে বলেন। এই জন্য তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহ তাআলা যেখানে সমাসীন আছেন, আল্লাহ তাআলার সেই কুরসি তার চেয়ারটা সমগ্র পৃথিবী ব্যাপী হয়ে আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার চেয়ার তিনি যেখান থেকে বসে পুরা পৃথিবী পরিচালনা করেন সেটা হলো এই পুরা পৃথিবীর থেকে বড়। সাত আসমান জমিন সবগুলোকে তার সেই কুরসিটা বেষ্টন করে রেখেছে, সেখান থেকে তিনি এই পুরা আসমান জমিন সবগুলো পরিচালনা করেন। আর ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এই আসমান জমিন, সাত আসমান সাত জমিন, এটা পরিচালনা করার জন্য তিনি কখনো বিব্রত হন না, তার ক্লান্তি ভাবও আসে না। কারণ ওহুয়াল আলিয়ুল আযীম, তিনি সব থেকে উঁচু এবং তিনি সব থেকে মহান। এটা হলো আয়াতুল কুরসির সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে তাফসীর করলাম। তো এখানে 10টি পয়েন্টের মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এক, তার কোনো সত্তা নেই। 2 নম্বর হচ্ছে তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী। 3 নম্বর লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো ঘুম এবং ঘুম ঘুম ভাবও তাকে কখনো স্পর্শ করতে পারে না। 4 নম্বর হচ্ছে মান লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? জোরে বলেন আল্লাহর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আর তার হুকুম ছাড়া কেউ তার কাছে শাফায়াত করতে
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আর সামনে পরে সব জ্ঞান জানেন কে? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আর তিনি যাকে যতটুকু দান করেছেন জ্ঞান, সেটা ব্যতীত আর কেউ কোনো জ্ঞান জানে না। আর ওয়ালা ইয়াউদুহু ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আর তার কুরসি এটা হলো পুরা পৃথিবীব্যাপী হয়ে আছে, আসমান জমিন। আর ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, আর এই আসমান জমিন তিনি যে পরিচালনা করছেন এতে তিনি কখনো বিব্রত বোধ হন না, তিনি ক্লান্ত হন না। ওয়াহুয়াল আলিয়ুল আযীম, এবং তিনি সুউচ্চ এবং সুমহান। এটা হচ্ছে আয়াতুল কুরসির সংক্ষিপ্ত ব্যাখ্যা বা তাফসীর। তো আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো শুনলাম এর উপরে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমরা সকলেই বলি আমিন। তাহলে এখন আমরা হ্যাঁ দোয়া করে দিই ইনশাআল্লাহ। না সমস্যা নাই, না হ্যাঁ প্রথম আমরা অল্প দিনই করি ইনশাআল্লাহ, তারপরে আস্তে আস্তে আরো বাড়বে ইনশাআল্লাহ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে অপরাধের বেশে কাঙ্গালের বেশে সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে আমি গুনাহগার এই শীতের মধ্যে আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে দোকানে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে তামাম জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো বলো আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমাদের তো যাইবার আর কোনো জায়গা নাই। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে জানি না গো আল্লাহ। আল্লাহ মৃত্যু আসার আগে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ প্রভু হে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছে আল্লাহ অভাবের অভাব তুমি দূর করে দাও। আল্লাহ জানি না কার মা নাই কার আব্বা নাই, আল্লাহ মার কথা বলতে পারে না। কত রাতে মার কোলে যাই মেরেছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দে নাই। আল্লাহ গভীর রাত্রে বাড়িতে গিয়ে উঠোনে পা রেখে দেখতাম কারো ঘরে আলো দেখা যায় না, কিন্তু আমার মার ঘরে এখনো আলো দেখা যায়। মা সন্তানের জন্য ঘুমায় না। আল্লাহ অনেক বছর হয়েছে মা কবরে ঘুমিয়ে আছে, কি অবস্থায় আছে তা তো জানি না গো আল্লাহ। আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে দুখানা হাত বাড়াইলা। আল্লাহ মার কবরে তুমি আযাব দিও না।
ও আল্লাহ আব্বার কবরে তুমি আযাব দিও না, যে আব্বা ভালো জিনিস খাইলো না, ভালো জিনিস পড়লো না, টাকা খরচ হয়ে যাবে বলে সব কিছু রেখে দেখুন গোরস্থানের ভাঙ্গা কবরে শুয়ে আছে। যার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা, যার ঘর দিয়ে আমি ঘরওয়ালা, যার জমি দিয়ে আজকে আমি জমিওয়ালা হইলাম, ওই আব্বা যাদের নাই গো আব্বার কবরে তুমি আযাব দিও না। আল্লাহ পিতা মাতার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হে আল্লাহ যাদের আব্বা আম্মা এখনো জীবিত আছে আল্লাহ নেক হায়াত তুমি দান করে দাও। হে আল্লাহ বেশি বেশি যেন খেদমত করতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দেয়া দাও। হে আল্লাহ প্রভু হে আল্লাহ জানি না কে কোন আশা নিয়ে, কে কোন ব্যথা নিয়ে তোমার দরবারে দোকানে হাত তুলেছে। আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনে নেক আশা তুমি পুরা করে দাও। আল্লাহ অনেক পরীক্ষার্থী আছে, অনেক ছাত্র ভাইরা আছে আল্লাহ তাদের পরীক্ষার মধ্যে তুমি সফলতা দান করে দাও। হে আল্লাহ যারা যুবক ভাইরা আছে আল্লাহ তাদের তুমি হালাল ইনকামের ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আল্লাহ, যায় যেখান থেকে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রভু হ্যাঁ আমাদেরকে গাড়ির নিচে ফেলে আগুনের মধ্যে পোড়ায়া তুমি মরণ দিও না। আল্লাহ হার্ট বাল কিডনি নষ্ট করে দিও না। আল্লাহ ব্রেন জবান নষ্ট করে দিও না। আল্লাহ প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না। আল্লাহ করোনা নামক মহামারী তুমি দিও না। আল্লাহ যেদিন মরণ দাও গো জুম্মার দিনে নামাজের সাজদার মধ্যে মালাকুল মউত তুমি পাঠাইয়া দিও। আল্লাহ আল্লাহ বিশ্ব নবীর তুফাইলে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে যারা আল্লাহ আয়োজন যারা করেছেন, অনেক যুবক ছেলেরা আল্লাহ কত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ যারা কষ্ট করে তখন পর্যন্ত বসে কোরআনের মাহফিলের কথাগুলো শুনেছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।